প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের এনসিটিভি কর্তৃক প্রণীত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। স্বাস্থ্য সুরক্ষা, সপ্তম শ্রেণী, পূর্ণমান 100, সময় 3 ঘন্টা। প্রথমে নৈবেত্তিক অংশ। নৈবেত্তিক অংশ দুই ভাগে বিভক্ত, একটি বহু নির্বাচনী প্রশ্ন, আরেকটি হলো এক কথায় উত্তর প্রশ্ন। প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন। 1. বর্ষাকালে কোন রোগটি হয়? সর্দি কাশি, টাইফয়েড, ডেঙ্গু, শ্বাসকষ্ট। সঠিক উত্তর গ, ডেঙ্গু। 2. ডায়রিয়া হলে কোন ধরনের খাবারটি অবশ্যই খেতে হবে? মাছ, ফল, ভাত, স্যালাইন। সঠিক উত্তর স্যালাইন, ঘ। 3. সাধারণত কত বছর বয়সে কোয়ার্শিয়ার রোগ হতে পারে? 0 থেকে 6 মাস, 5 থেকে 6 বছর, 2 থেকে 4 বছর এবং সর্বশেষ 7 থেকে 8 বছর। সঠিক উত্তর গ, 2 থেকে 4 বছর। 4. নিচের কোনটি মানুষের আচরণের উপর নির্ভর করে? ফলাফল, চিন্তাভাবনা, অনুভূতি, রাগ। সঠিক উত্তর ক, ফলাফল। 5. নিচের কোনটি খেলাধুলার ইতিবাচক দিক? শরীরের শক্তি হ্রাস পায়, মানসিক চাপ বৃদ্ধি পায়, শরীরের ক্লান্তি ও অবসাদ দূর হয়, পড়াশোনার সময় কম পাওয়া যায়। সঠিক উত্তর গ, শারীরিক ক্লান্তি ও অবসাদ দূর হয়। 6. কোন বিষয়ে সহায়তা চাওয়া এক ধরনের দুর্বলতা, নাকি একটি গুরুত্বপূর্ণ দক্ষতা, এক ধরনের হীনমন্যতা, অথবা একটি গুরুত্বপূর্ণ যোগ্যতা? সঠিক উত্তর খ, একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। নিচের চিত্রের আলোকে 7 এবং 8 নং প্রশ্নের উত্তর দাও। এখানে দুটি চিত্র দেওয়া আছে। প্রথম প্রশ্ন, এ চিহ্নিত সময়কালে সাধারণত যে রোগ হয় তা হল সর্দি কাশি, শ্বাসকষ্ট, ম্যালেরিয়া। নিচের কোনটি সঠিক? 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1, 2, 3। সঠিক উত্তর ক, 1 ও 2। 8. বিচিহ্নিত সময়কালে কোনটি ঘটে? ভাইরাসজনিত জ্বরের প্রকোপ দেখা যায়, পরিবেশ শুষ্ক ও ধূলিময় থাকে, উচ্চ তাপমাত্রার জ্বর ও মাথা ব্যথা হতে পারে, হিট স্ট্রোকের সম্ভাবনা থাকে। সঠিক উত্তর হিট স্ট্রোকের সম্ভাবনা থাকে, অর্থাৎ ঘ। 9. নিচের কোনটি পারস্পরিক সম্পর্ক সংক্রান্ত বিষয়? তৃপ্তি, নিরাপত্তা, আরাম, গুরুত্ব। সঠিক উত্তর গুরুত্ব। 10. অভিজ্ঞতাকে কয় ভাগে ভাগ করা যায়? 1, 2, 3 অথবা 4। সঠিক উত্তর 2। 11. নিচের কোনটি অনুভূতির অবাচনিক প্রকাশ? গলার স্বর পরিবর্তন, রাগ দেখানো, চোখ বড় বড় করা, হৃদকম্পন বেড়ে যাওয়া। সঠিক উত্তর হৃদকম্পন বেড়ে যাওয়া, অর্থাৎ ঘ। 12. শ্বাস নিয়ে কিছুক্ষণ ধরে রেখে তারপর শ্বাস ছেড়ে কোন ব্যায়ামটি করা হয়? ভ্রমরী শ্বাস প্রশ্বাস, অনুরণিত শ্বাস প্রশ্বাস, অ্যাবডোমিনাল ব্রিদিং, নাসারন্ধ্র পরিবর্তন করে শ্বাস প্রশ্বাস। সঠিক উত্তর খ, অনুরণিত শ্বাস প্রশ্বাস। 13. সামাজিক দক্ষতা কয়টি বিষয়ের উপর নির্ভর করে? 1টি, 2টি, 4টি, 5টি। সঠিক উত্তর গ, 4টি। 14. ভাইরাসজনিত রোগ প্রতিরোধ করা যায় ঠান্ডা পানি পান করে, গরম কাপড় চোপড় পরিধান করে, ঘুমানোর সময় মশারি টাঙিয়ে, হাসি কাশির সময় নাক মুখ ঢেকে রেখে। সঠিক উত্তর ঘ, হাঁচি কাশির সময় নাক মুখ ঢেকে রেখে। এমসিকিউ এর সর্বশেষ প্রশ্ন,
বাল্য বিবাহ নিরোধ আইন 2017 অনুযায়ী বিয়ের ক্ষেত্রে নারীদের বয়স কমপক্ষে কত নির্ধারণ করা হয়েছে? 13 বছর, 18 বছর, 19 বছর, 21 বছর। সঠিক উত্তর খ, 18 বছর। এরই সাথে এমসিকিউ এর 15টি প্রশ্ন শেষ। এরপর 10টি এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, বিয়ের ক্ষেত্রে পুরুষের বয়স কমপক্ষে কত হওয়া দরকার? সঠিক উত্তর 21 বছর। দ্বিতীয় প্রশ্ন, কারো সাথে কুরুচিপূর্ণ আচরণ করাকে কি বলে? সঠিক উত্তর যৌন হয়রানি বা নিপীড়ন। 3, দেহের ওজন স্বাভাবিক মাত্রার চেয়ে বেড়ে গেলে তাকে কি বলে? সঠিক উত্তর ওজনাধিক্য বা স্থূলতা। 4, কোন খেলায় মাটিতে লাঠি পুঁতে বৃত্ত তৈরি করে ঘুরতে হয়? সঠিক উত্তর গোল্লাছুট। 5, সব ধরনের স্বাস্থ্যকর খাবারে কি আছে? সঠিক উত্তর পুষ্টি। 6, দাবা কোন ধরনের খেলা? সঠিক উত্তর বুদ্ধির খেলা। 7, ক্ষতস্থান ভালো করে কি দিয়ে ধুয়ে নিতে হবে? সঠিক উত্তর পরিষ্কার পানি দিয়ে। 8, ডায়রিয়ার অন্যতম লক্ষণ কোনটি? সঠিক উত্তর পাতলা পায়খানা। 9, হিমোগ্লোবিন শরীরের বিভিন্ন কোষে কি সরবরাহ করে? সঠিক উত্তর অক্সিজেন। সর্বশেষ প্রশ্ন 10, অতিপুষ্টির কারণে প্রতিরোধ ক্ষমতা কি পায়? সঠিক উত্তর ওজন স্বল্পতা। এই ছিল 10টি এক কথায় প্রকাশ বা এক কথায় উত্তর। এর সাথে নৈবেত্তিক 25 নম্বরের সমাপ্তি। এরপরে রচনামূলক অংশ। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।